হে আমার কওম, তোমরা এক আল্লাহের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। এই লোকটা আবার নতুন কি কথা বলছে? আমাদের বাপদাদার পথ কি ভুল ছিল নাকি? নবীরা কষ্টের মাঝেও ধৈর্য হারান না। তুমি কি সত্যই আল্লাহর রাসূল? আমি তোমাদের কল্যাণের জন্যই এসেছি। আল্লাহর সাহায্যই ছিল তার শক্তি। নবীরা নিজের ইচ্ছামতো কিছুই করেন না। যে আল্লাহের পথে আসবে সে সফল হবে। তোমরা আল্লাহের পথে এসো। এটা কি আবার নতুন কথা? সে সত্যই পাগল হয়ে গেছে। অপমানের মাঝেও নবীরা ধৈর্য হারান না, সব সময় আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে হয়। আল্লাহ যদি তোমাকে পাঠাতেন তাহলে আমরা জানতাম। আল্লাহ কাউকে জিজ্ঞাসা কোনো কাজ করতে হয় না। তিনি অপমানের জবাব দিতেন না, শুধু দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, তাদের হেদায়েত করো। আমি আমার রবের উপর ভরসা রাখি এবং আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ নূহকে নৌকা তৈরির নির্দেশ দিলেন। আল্লাহ যা বলেছেন আমি তাই করব। মরুভূমিতে নৌকা, এটা কি পাগলামি না? সে সত্যই পাগল হয়ে গেছে। এটি আল্লাহর হুকুম, আর আল্লাহ সত্য বলেই যথেষ্ট। এটা কি সত্যই নৌকা বানাচ্ছে? মরুভূমিতে নৌকা অসম্ভব। দেখো, উড়বে নাকি এটা? সে কি স্বপ্ন দেখছে? অপমান যত বাড়ে, ধৈর্য তত গভীর হয়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সে কি সত্যই আল্লাহর কথা বলছে? না, এটা অসম্ভব। আমি আমার রবের উপর ভরসা করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহের নির্দেশে প্রতিটি প্রাণী জোড়ায় জোড়ায় একত্রিত হল। আল্লাহর নামে উঠো, নিরাপদে থাকো। এটা কিভাবে সম্ভব? প্রাণীরা নিজেরাই নৌকায় আসছে। আল্লাহর হুকুম নিখন্দভাবে বাস্তবায়িত হচ্ছিল। আমার রব যা চান তাই সত্য, তাতে কোনো সন্দেহ নেই। হে আমার সন্তান, আমার সাথে উঠে এসো। আল্লাহর হুকুম এসে গেছে। আমি পাহাড়ে উঠে আশ্রয় নেব। পানি আমাকে ছুতে পারবে না। আজ আল্লাহর রহমতে বাঁচো। আমি নিজেই নিজেকে রক্ষা করব। সময় শেষ হয়ে আসছিল। হে আমার রব, আমার সন্তান আমার পরিবারেরই অংশ, তাকে রক্ষা করো। আল্লাহর নির্দেশে আকাশ খুলে গেল। নৌকায় উঠো এখনই, এটাই তোমাদের নিরাপদ আশ্রয়। 40 দিনের বৃষ্টি শুরু হলো। পুরো এলাকায় পানি বাড়তে শুরু করছে। হে আল্লাহর নবী, আমাদেরকে রক্ষা করো। আল্লাহই আমাদের রক্ষাকারী। আল্লাহ ছাড়া আর কোনো উপাসক নেই। আমি কোনোভাবেই ডুবোই না। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনো পাহাড়ও নিরাপদ ছিল না। হে আমার সন্তান, আমার সাথে এসো আর আল্লাহর নিকট সাহায্য চাও। সত্যকে অস্বীকার করলে সম্পর্কে ছেলে হলেও বাঁচাতে পারে না।
পৃথিবীর সব চিহ্ন পানির নিচে হারিয়ে গেল, শুধু পানি আর পানি। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আমার রব যা বলেছেন এখন তাই হচ্ছে। যেখানে ঈমান ছিল সেখানে শান্তিও ছিল। আল্লাহ ঈমানদারদের পরীক্ষা করেন। অবিশ্বাসের পৃথিবী এখন পানির নিচে, আর ঈমানদাররা নিরাপদ আছে। যে আল্লাহকে ভয় করে সে কখনো নিরাশ হয় না। আল্লাহ তাকে সাহায্য করে। 40 দিনের বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল, আকাশ আবার মাভিক হতে চলেছে। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ধ্বংসের পর নেমে এলো এক নতুন নীরব শান্তি। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করেছ, তাই তোমার নিকট কৃতজ্ঞ। আল্লাহর রহমতই শেষ পর্যন্ত বিজয়ী হয়। নৌকা অবশেষে এক পাহাড়ে গিয়ে স্থির হল। এই পৃথিবী এখন নতুনভাবে শুরু করবে। ধীরে ধীরে পৃথিবী আবার প্রকাশিত হতে লাগল। ধ্বংসের পর আল্লাহ আবার জীবন দান করলেন। আল্লাহর রহমতে সব প্রাণী আবার মুক্ত হল। সব প্রশংসা আল্লাহর জন্য। মানুষ আবার নতুন করে জীবন গড়তে শুরু করল। আল্লাহর পথে থাকো, তাহলেই শান্তি আসবে। ঈমান আর ঐক্যই তাদের শক্তি হয়ে উঠল। যারা শিক্ষা নেয় তাদের জন্যই পৃথিবী নতুন হয়। ধ্বংসের পর মানুষ সত্যকে নতুন করে চিনতে শিখল। যে আল্লাহকে ভুলে যায় সে নিজেকেই হারিয়ে ফেলে। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো এবং হিদায়াত দাও। যারা শিক্ষা নেয় তারাই সফল হয়। যারা শিক্ষা নেয় তারাই সফল হয়। ধৈর্য, ঈমান আর সত্য, এই ছিল নূহের শিক্ষা। আল্লাহর পথে থাকলেই মুক্তি, এটাই চিরন্তন সত্য। যারা শিক্ষা নেয় তারাই সফল হয়।